মানুষ যে কাজটা বেশি করে, যে মানুষ যে আমলটা বেশি করে, সে আমলটা আর সে কাজটা সে বেশি বোঝে। যেমন এই সময় এখন হচ্ছে ভোটের সময়, যে মানুষটা রাজনীতি করে, যে মানুষটা রাজশাহীদের সাথে সম্পর্ক রাখে, সে মানুষটাকে আপনি জিজ্ঞেস করেন যে স্যার ভোটের দাম কত, সে মানুষটা আপনাকে বুঝিয়ে দেবে যে একটা ভোটের দাম কত, একটা ভোটের তার কিমত কি, আর একটা ভোটের তার হাল হাকিকত কি। একটা ভোট কমে গেলে সে ভোটটা কমার কারণে তার অবস্থা কি হবে সেটা সে খুব ভালোভাবে বোঝে। কেন? সে কাজ সে করে, সে রাজনীতি করে, সে রাজশাহীর সাথে সম্পর্ক রাখে, আর সব সময় সে কথাবার্তা সেইটারই করে। তার কারণে সেই জিনিসটাকে সে ভালোভাবে জানে আর বোঝে। তেমনি বিরাদরানে ইসলাম, আমি আপনি দুনিয়াটাকে যেমন ভাবে বুঝি আর দুনিয়ার কাজকর্মগুলোকে তেমনি ভাবে আমি আপনি করি। কেন? তার কারণ হচ্ছে একটাই, যে দুনিয়াটাকে আমি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছি আর তার হাল হাকিকতকে জানতে পেরেছি। তার কারণে রোদ গরম বাতাস অসুবিধা সুবিধা সবকে বরদাস্ত করে নি, সহ্য ধৈর্যের সাথে করি। কেননা বুঝি যে করলে কি লাভ হবে আর না করলে কি নোকসান হবে, কি সমস্যা হবে। তার কারণে অসুবিধাটাকে অসুবিধা বুঝি না, সবসময় খেয়াল লাভেরটাই থাকে। তো সেই রকম দিনের প্রতি যখন আপনার মোহাব্বত আর ভালোবাসা থাকবে, যখন আপনি আপনার বিশ্বাস আর ইয়াকিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি থাকবে, কবর হাসর নাসর এইসবের প্রতি যখন আপনার বিশ্বাস আর ইয়াকিন থাকবে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করতে আপনার কষ্ট মনে হবে না। কেন? আপনি জানেন, আপনি বুঝতে পারবেন যে না, আমাকে একদিন এই দুনিয়া ছাড়তে হবে, আমাকে এই কাজটা করতে হবে। যেমন দুনিয়ার কাজ করতে অসুবিধা দেখা দেয় না, তেমনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনার তরিকাকে করতে গেলে, তার প্রতি আমল করতে গেলে, তখন সে কষ্টটা কষ্ট মনে হবে না। কেন? আপনি এবার বুঝতে পাচ্ছেন। তো যে মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাত তাকে চার ধরনের ইজ্জত আর সম্মান, তার ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কে বলছেন? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরে থাকবে, মজবুতির সাথে ধরে থাকবে এবং দিল জান থেকে তার উপরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে চার ধরনের দুনিয়াতে ইজ্জত আর সম্মান দেবেন। কে বললেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফিযা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবা'i খিসালিন। নম্বর 1, আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা ওয়াস সাআতু ফির রিজক। আগে বললেন ওয়াসিকাতু ফিদ্দীন, ওয়াসিকাতু ফিদ্দীন। जिस शख्स ने मेरी सुन्नत की हिफाजत की, যে মানুষ আমার সুন্নতের কি করে? হিফাজত করে, দিল থেকে মানে এবং তার উপরে আমল করে, মজবুতির সাথে আঁকড়ে ধরে থাকে, আল্লাহ তাআলা চার ধরনের ইকরাম এবং ইজ্জত সম্মান তাকে দেবেন। নম্বর 1,
नेक लोगों की दिलों में उसकी मोहब्बत पैदा करेगा, नेक लोगों के दिलों में उसकी मोहब्बत पैदा फरमा देगा। মানে ভালো মানুষদের অন্তরের ভিতরে সে মানুষটার প্রতি আল্লাহ মোহাব্বত দিয়ে দেবেন। সে আল্লাহওয়ালা মানুষ, সে ভালো মানুষরা তাকে কি করবে? नंबर 1 তাকে ভালোবাসবে। नंबर 2 फाजिर व बदकार लोगों के दिलों में हैबत डाल देगा। फासिक व फाजिर মানে বদমাশ, জালিম, তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাক তার ভয় দিয়ে দেবেন। যে সে মানুষটা কি করবে? সে মানুষটাকে দেখে অন্তরে সে ভয় পাবে এবং তার সম্মান ইজ্জত সে করবে। আর নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বড়হতরি করে দেবেন আর বরকত দিয়ে দেবেন। আর নাম্বার 3 দ্বীনের প্রতি তার অন্তরে মোহাব্বত দিয়ে দেবেন আর সে দ্বীনের কাজ কর্মগুলোকে আল্লাহ তার জন্য আসান করে দেবেন। কখন হবে ভাই এই কাজগুলো? এই ইকরাম আর ইজ্জত আর এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কখন দেবেন? যখন আমি আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলোর উপরে আমল করব। তো সুন্নতের উপরে আমল করলে আল্লাহর তরফ থেকে 4টি জিনিস চলে আসবে। নাম্বার 1 কি? নেক লোকেদের অন্তরের ভিতরে আল্লাহ তার মোহাব্বত দিয়ে দেবেন। নাম্বার 2 ফাসিক ও ফাজির বদমাশ লোকের অন্তরের ভিতরে সে মানুষটার ভয় এবং খৌফ দিয়ে দেবেন। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে উসাত বরকত দিয়ে দেবেন। আর নাম্বার 4 দ্বীনের কাজ কর্ম আর দ্বীনি মেহনতের কাজকে তার জন্য কি করবেন? আসান করে দেবেন এবং সে মজবুতির সাথে সে আমলগুলো করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।